শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ভাষণ এবং বাস্তবে শিক্ষা ব্যবস্থার করুণ দশার পার্থক্য পরিলক্ষিত হয় সাব্রমস্থিত জেবি স্কুলের বেহাল অবস্থা দেখলেই। বিগত ২৫ বছরের বাম সরকারের মুখে শিক্ষা ব্যবস্থার নিদারুণ উন্নয়নের কথা শোনা গিয়েছে বহু নেতা মন্ত্রীর ভাষণে। তার পরবর্তীতে বিগত ৫ বছরের ডবল ইঞ্জিন সরকারের মুখেও একইভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ভাষণ শোনা যাচ্ছে, যেখানে নেতা মন্ত্রীদের মুখের ভাষণের দ্বারা তো আর বাস্তবিক চিত্রটা বদলে যাচ্ছে না। কেননা রাজ্যের বাস্তব শিক্ষা ব্যবস্থার হাল যে কতটা বেহাল অবস্থায় রয়েছে সেটা তো ত্রিপুরার বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এর অবস্থা দেখলেই বোঝা যায়, যেখানে দেশের ১০০টা নামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজও নিজের জায়গা দখল করতে পারেনি ত্রিপুরার প্রধান বিশ্ববিদ্যালয়। রাজ্যের বেশিরভাগ স্কুল এবং কলেজের পড়াশোনার নির্দিষ্ট নিয়মাবলী এই বিশ্ববিদ্যালয় দ্বারা আয়ত্তাধীন হয়ে থাকে, অর্থাৎ সরকার যে ধরনের নিয়মাবলী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্কুলে ব্যবহার করার গাইডলাইন দেয়া থাকে সেই গাইডলাইন হিসাবে রাজ্যের সরকারি স্কুলগুলো পরিচালিত হয়। কিন্তু সঠিক গাইডলাইন যদি বাস্তবে সত্যি প্রযোজ্য হতো তাহলে হয়তো রাজ্যের আনাচে কানাচে স্কুলগুলির অবস্থা এরকম করুণ দশায় পরিণত হতো না। ঠিক এমনই একটি বিদ্যালয়ের করুণ দশা দেখা গেল সাব্রুম শহরের ডিলছড়া দূরত্বে অবস্থিত আইল্লামারা জেবি স্কুলটিতে। মূলত এই বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী মিলিয়ে মাত্র ছাত্রছাত্রী সংখ্যা ৮ জন, শিক্ষক রয়েছে ২ জন। এই ২ জন শিক্ষক মিলিয়ে ৮ জন ছাত্রছাত্রী বিশিষ্ট বিদ্যালয়টি সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। একটি ক্লাসরুমের ভেতর চলে ক্লাসরুমের একসাথে পড়াশোনা, তাও সঠিকভাবে পড়াশোনা হয় না বলে খবর। এমনকি মিড ডে মিল নিয়েও রয়েছে বহু অভিযোগ, যার দরুন আলু ভাতেই চলছে স্কুলের মিড ডে মিল। তাছাড়া শুক্রবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেল একজন শিক্ষক অনুপস্থিত, কিন্তু তিনি কেন বিদ্যালয়ে অনুপস্থিত তা জানা যায়নি এখনো পর্যন্ত। অন্যদিকে সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক নিত্য দাসকে দেখা গেল তিনি বিদ্যালয়ে বসে নিজের খাওয়া দাওয়া সেরে নিলেন। ছাত্রছাত্রীদের পাঠদানে কতটা সময় দিয়েছে তা পড়ুয়ারা সঠিকভাবে বলতে পারেনি। এখানে কি মিড ডে মিলের দায়িত্বে আছেন? রান্না করেন? রান্না হয়েছে নি? এখন কয়টা বাজে? 10টা। এখন রান্না হয়েছে না? কটার সময় খাওয়া স্টুডেন্ট? 11টা। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবো? মাত্র আইছেন নাকি? কি রান্না হইব আজকে? ওইটা আলু আর কিছু নেই। আলু আর ভাত। আলু সিদ্ধ না, খালি আলু খালি। ডিম নাই? আজকে ডিম খাবেন? কালকে কি খাওয়াইছে? কালকে তো কালকে আলু। কালকে আলু খালি? খালি আলু ঝোল আর ভাত। আজকে আলু ঝোল ভাত। সপ্তাহে একবার ডিম খাবে, একদিন খাবায়, মঙ্গলবার দিন। নেতা মন্ত্রীদের ভাষণ এবং বাস্তবের সত্যতা যে কতটা আকাশ পাতাল তফাৎ তা আবারও প্রমাণ হল সাব্রুম জেবি স্কুলটির বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দেখে, যেখানে মাস্টার বাবুরা তো মাস গেলেও মোটা অঙ্কের মাইনে গুনে গুনে নিয়ে যাচ্ছে সরকারের কাছ থেকে। কিন্তু মাস্টার বাবু যদি সত্যি একজন প্রকৃত শিক্ষক হতেন তাহলে স্কুলে এরকম বেহাল শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখে তিনি হয়তো এতদিন চুপ করে বসে থাকতেন না, বা ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাওয়া দাওয়া নিজে খেয়ে নিতেন না। কারণ সরকার তো খালি উনাকে মিড ডে মিলে খাওয়ানোর জন্য স্কুলে পাঠায়নি, এবং স্কুলের শিক্ষা ব্যবস্থা বেহাল থাকলে সেটাকে সরকার এবং জনসমক্ষে নিয়ে আসা ওনারই দায়িত্বের মধ্যে পড়ত। সে সূত্রে একদিকে শিক্ষক বাবু ঘুমন্ত অবস্থায় রয়েছে, তো অন্যদিকে সরকার মুখের ভাষণে শিক্ষা ব্যবস্থার নিদারুণ উন্নয়নের ভাষণ শুনিয়ে যাচ্ছে। বাস্তব যে কতটা আলাদা সেটা জেবি স্কুলের এই করুণ চিত্রগুলো না দেখলে বোঝাই যেত না। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।